হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রতিদিনের মতো আমি আজকেও আমার লাইভ ট্রেডিং সেশনে ট্রেড প্র্যাকটিস করার জন্য বেছে নিয়েছি একটি স্টক। এবং এই স্টক কেন বেছে নিয়েছি, এর মধ্যে কী পোটেনশিয়ালিটি রয়েছে, আমার কোথায় এন্ট্রি লেভেল রয়েছে এবং কতক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে হোল্ডিং করব বা কোথায় আমি এখান থেকে এক্সিট করব, সব কিছু ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে বর্তমান মার্কেটের সিচুয়েশন অর্থাৎ নিফটি 50 নিয়ে আমাদের যে আলোচনা সেটাও আমরা তোমাদের সাথে করে দেখাবো। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো, কারণ তোমাদের একটি লাইক আমাকে যেমন মোটিভেটেড করবে, তার সাথে সাথে ইউটিউবের মধ্যেও আমার এই ভিডিওকে সার্কুলেট করতেও হেল্প করবে। বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যেও এই ভিডিওটি দেখার এবং শেখার সুযোগ করে দাও। তবে এই প্রসঙ্গে ট্রেডার্স, আমি একটি কথা তোমাদেরকে মনে পড়িয়ে দেবো যে আমার এই ভিডিও কোনোভাবেই কোনো স্টক রেকমেন্ডেশন ভিডিও নয় এবং আমি কোনো সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টক প্রাইসের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য তোমরা নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং সর্বোপরি তোমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে ওনাদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, এবারে আর দেরি না করে আমরা দেখে নেব বর্তমান মার্কেটের কি পরিস্থিতি। যদি আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখি যে মার্কেটের যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে একটি নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে। আর এই নেগেটিভ সেন্টিমেন্টের কারণ তোমরা সবাই জানো, সেটি হচ্ছে ইন্ডিয়ার এই লোকসভা ভোট, অর্থাৎ শেষ দফার ভোট 1 তারিখে ঘটে যাওয়ার পরে 4 তারিখের রেজাল্ট, ততক্ষণ দিন পর্যন্ত মার্কেটের মধ্যে এরকম সেন্টিমেন্ট কিন্তু কাজ করবে। এই নেগেটিভ সেন্টিমেন্টের সাথে সাথে ওয়ার্ল্ড মার্কেটের যে নিউজ, অর্থাৎ ওয়ার্ল্ড মার্কেট যে মুহূর্তে আমি এই ভিডিও রেকর্ড করছি তোমাদের শেয়ার করার জন্য, তখন কিন্তু ওয়ার্ল্ড মার্কেট অলমোস্ট 0.5% বেশি নেগেটিভ রয়েছে এবং গিফট নিফটি কিন্তু ঠিক তার উল্টো রেজাল্ট দেখাচ্ছে যে মার্কেট লাইভ ট্রেডিং সেশনে হয়তোবা কিছুটা গ্যাপ আপে ওপেন হবে। এখন কি হবে সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে লাইভ ট্রেডিং সেশন শুরু হওয়ার পরে। কিন্তু এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের প্রথম যে মোটো থাকবে সেটি হচ্ছে কোনো ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট যে কোনো স্টকের ক্ষেত্রে আমাদের মধ্যে যেন সেই প্রবণতা না দেখা দেয়। এবং আমাদের যেটি মেন উদ্দেশ্য সেটি হচ্ছে ক্যাপিটাল আস্তে আস্তে বাড়ানো, অর্থাৎ আস্তে আস্তে ক্যাপিটাল গেইন করা। কোনোভাবেই যেন আমরা ক্যাপিটাল লুজ না করি। আর যাতে ক্যাপিটাল লুজ না করি এই জন্য ট্রেড প্ল্যান কিন্তু খুব ভালোভাবে আমাকে করতে হচ্ছে। আর এই উদ্দেশ্যেই আমি আজকে বেছে নিয়েছি একটি বিশেষ স্টক, যে স্টক আমি তোমাদের সাথে এর আগেও একবার শেয়ার করেছিলাম কোনো একটি আলোচনা ভিডিওতে, যেখানে আমি আমার নির্ধারিত লেভেলে এন্ট্রি নেওয়ার পরে সেখান থেকে যে মিনিমাম টার্গেট সেই টার্গেট অ্যাচিভ করার পরে বেরিয়ে যায়। আজকের দাঁড়িয়ে কিন্তু সেই স্টকটি আবারও তার হায়ার হাই লেভেলে এবং অল টাইম হাই ব্রেক করার মতো পজিশনে দাঁড়িয়ে রয়েছে। চলো এবারে দেখে নেওয়া যাক আমাদের সেই বর্তমান মার্কেটের পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই স্টকটির ব্যাপারে। কিন্তু তার আগে যেটি আমি তোমাদের সাথে ইন ডিটেলস আরেকবার বলে নিই, মার্কেটের এরকম যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, এর যে মূল কারণ সেগুলো তো আমরা জানি, বারবার সেটা নিয়ে আলোচনা করব না। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, শেষ দফা ভোট হয়ে যাওয়ার পরে 4 তারিখের রেজাল্ট, তার আগে ক্রুশিয়াল দিন হচ্ছে 3 তারিখ। অর্থাৎ 1 তারিখে ভোট হয়ে যাওয়ার পরে 2 তারিখ থেকে কিন্তু মার্কেটের মধ্যে এক্সিট পোলের খবর আসতে শুরু করবে। আর এক্সিট পোলের ওপর ভিত্তি করে মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হবে। এক্সিট পোলের ওপর ভিত্তি করেই মোটামুটি মার্কেটের মধ্যে একটি খবর প্রচলিত হবে যে কোন রাজনৈতিক দল ভারতের এই স্টেবল গভর্নমেন্ট বানানোর জন্য এগিয়ে যাচ্ছে। তার ওপর ভিত্তি করে মার্কেটের কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তাই এগুলো নিয়ে আমরা পরবর্তী দিনে নেক্সট ভিডিওতে আলোচনা করব। এক্সিট পোল দেখার পরে সোমবারের ভিডিওতে আমরা এই সম্বন্ধে বিস্তারিত আলোচনায় আসব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে যে মার্কেটে এই নেগেটিভ সেন্টিমেন্ট যদি পুরোপুরিভাবে কাজ করে আজকের লাইভ ট্রেডিং সেশনে, এবং তার সাথে সাথে গিফট নিফটির যে ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হয়তো পজিটিভ মোমেন্টাম নিয়ে গ্যাপ আপে ওপেন হবে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট এই 500 রেঞ্জ এর ওপরে যদি সাস্টেন করা শুরু করে এবং সেই সময় আমরা কিন্তু এর মধ্যে একটা পজিটিভ মোমেন্টাম বা পজিটিভ হাওয়া দেখতে পেতে পারি। সব কিছুই ডিপেন্ড করছে, এগুলো সব কিন্তু প্রবাবিলিটি, কি হবে না হবে সব কিছুই নির্ভর করছে লাইভ মার্কেটের ওপরে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সবসময় আমার চিন্তাভাবনা ক্যাপিটাল সুরক্ষা করা, ক্যাপিটাল অহেতুক নষ্ট না করা। চলো এবার দেখে নেওয়া যাক যে আমাদের আজকের যে মেন স্টক আমরা বেছে নিয়েছি সেই স্টকের
ব্যাপারে আজকের আমাদের যে ওয়াচ লিস্টের মধ্যে স্টক উঠে এসছে সেটি হচ্ছে এসবিআই। এসবিআই যদি আমরা ভালোভাবে ফলো করে দেখি তাহলে দেখতে পাবো যে এসবিআই একটি অল টাইম হাইয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এর যে অল টাইম হাই বানিয়েছিল 841 টাকা 25 পয়সা, বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে 825 টাকা 85 পয়সায়। এই স্টক কেন উঠে এলো সেই ব্যাপারে আমি যাচ্ছি না, কারণ তোমরা যে গুগল শিট আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে তোমরা দেখতে পাবে যে এসবিআইএন সেখানে দেখাচ্ছে, অনেকগুলো স্টক দেখাচ্ছে। প্রত্যেকটা স্টক আমি ইন্ডিভিজুয়ালি ফলো করার পরে দেখলাম যে একমাত্র এসবিআই এর মধ্যেই সঠিক ভলিউম ব্রেকআপ এবং তার সাথে সাথে এরকম একটি প্রাইস অ্যাকশন যে অল টাইম হাইকে ক্রস করার যে প্রবণতা সেটা আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমার যে ট্রেডিং প্ল্যান থাকবে সেটি হচ্ছে 841 টাকা 25 পয়সায় এই লেভেল যখন ক্রস করবে তখন আমার জিটিটি এক্সিকিউট করার প্রবণতা দেখাবো। সব সময় আমি তোমাদেরকে একটি কথা মনে পড়িয়ে দেবো যে আমি সবসময় হায়ার লেভেলে জিটিটি অর্ডার প্লেস করি। কোনো স্টক যদি কোনোভাবে সেই লেভেলে না পৌঁছে মার্কেটের যে নেগেটিভ ইম্প্যাক্টের ফলস্বরূপ আস্তে আস্তে নিচের দিকে সেটেল করে তাহলে কখনোই কিন্তু আমার ক্যাপিটাল এনগেজ হবে না। অথবা এখানে আরেকটি জিনিস আমি ফলো করে থাকি যে ক্যাপিটাল যখন আমি এনগেজ করি তখন ওই জিটিটি অর্ডারের যে লেভেল সেই লেভেলে কিন্তু আমি খুব কম পরিমাণ স্টক অর্থাৎ কোয়ান্টিটি খুব কম এবং ক্যাপিটাল খুব কম থাকে। এর ফলে কখনো কখনো এমনও হয়েছে অতীতে যে আমার জিটিটি অর্ডার এক্সিকিউট করলো, স্টক প্রাইস সেখানে পৌঁছে পুনরায় স্টক প্রাইস নিচের দিকে নেমে এলো, সেক্ষেত্রে কিন্তু লসের পরিমাণটা খুব কম হয়। এক্ষেত্রে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে কিছুটা সময় আমাকে ওই স্টকের মধ্যে অতিবাহিত করতে হয় এবং স্টক যখন পুনরায় আবার তার মোমেন্টাম নেওয়া শুরু করে তখন আমি আবারও যে হাই অ্যান্ড হাই বানাই নিচের লেভেলে নেমে আসার পরে যখন আবার পুনরায় উঠতে শুরু করে তখন তার আগের যে হাই ছিল সেই হাই যখন ব্রেক করে আমি সেখানে কিছুটা আরও পরিমাণ কোয়ান্টিটি এনগেজ করি এবং স্টক প্রাইস সেক্ষেত্রে অ্যাভারেজ হয়। এটা কিন্তু রিভার্স পিরামিডিং নয়, এটি এক ধরনের পিরামিডিংও বলা যেতে পারে এবং এক্ষেত্রে স্টক প্রাইস অ্যাভারেজ হচ্ছে বলে আমি এটাকে অ্যাভারেজ বলে তোমাদের সাথে আলোচনায় নিয়ে এলাম। এরকম অনেক স্টকের ক্ষেত্রে হয়েছে যে স্টকগুলোর ক্ষেত্রে আমি লোয়ার লেভেলে নেমে যাওয়ার পরে বটম তৈরি হওয়ার পর যখন পুনরায় ওঠা শুরু করছে তখন কিন্তু তার আগের যে হাই ছিল সেই হাইয়ের ওপরে গিয়ে ব্রেকআউট দিচ্ছে, তখন কিন্তু আমি সেখানে কিছুটা আরও এক্সট্রা কোয়ান্টিটি নিই। পরবর্তীতে যখন আবার যাওয়া শুরু করে আগের হাইকে ব্রেক করছে তখন সেখানে আরও কোয়ান্টিটি নিয়েছি। এইভাবে কিন্তু অ্যাভারেজ করতে করতে আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার যে নির্ধারিত রেঞ্জ সেই রেঞ্জ প্রফিট গেইন করে সেখান থেকে কুইট বা এক্সিট করেছি। ট্রেডার্সে আমি সবসময় যে জিনিসটি তোমাদের সাথে শেয়ার করে থাকি বা আমি যে জিনিস সবসময় নিজে ফলো করে থাকি যে ক্যাপিটাল সুরক্ষা, তার সাথে সাথে সঠিক ডিসিপ্লিন মেনটেন করা, অতিরিক্ত লোভ বা গ্রিড না করা, ছোট ছোট কোয়ান্টিটিতে নিয়ে ছোট ছোট প্রফিট নিজের ঝুলির মধ্যে ভরে নেওয়া, এর ফলে ক্যাপিটাল অল্প অল্প করে বাড়তে থাকে। আর আরেকটি ব্যাপার তোমাদের সাথে আমি আলোচনায় আনতে চাইছি, কারণ তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, মার্কেটে যত রকমই নেগেটিভ ইম্প্যাক্ট থাকুক না কেন আমাদের যে স্ট্র্যাটেজি অর্থাৎ হাই অ্যান্ড হাই লেভেল তৈরি হওয়া তার সাথে সাথে অল টাইম যে ব্রেকআউট দেওয়া, এই ধরনের স্টক কিন্তু তুমি সবসময় যে কোনো মার্কেটের মধ্যেই পেতে পারো যদি আমরা সঠিক ডিসিপ্লিনের মধ্যে স্টক সিলেকশন করি এবং সঠিক ডিসিপ্লিন মেনটেন করে স্টকের মধ্যে এন্ট্রি নিই। অর্থাৎ হাই লেভেলে এন্ট্রি নিতে চাইছি, কোনো কারণে স্টক নিচের দিকে পড়ে গেলে, যেটা আমি একটু আগেও বললাম, কোনো কারণে স্টক ওই লেভেলে না পৌঁছে নিচের দিকে চলে গেলে আমাদের কিন্তু অর্ডার এক্সিকিউট করবে না এবং সাথে সাথে যদি অর্ডার এক্সিকিউটও করে, যেহেতু প্রারম্ভিক কোয়ান্টিটি খুব ছোট থাকে সেই কারণে আমাদের লসের সম্ভাবনাও খুব কম হবে। এই সমস্ত জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে, সে যেরকমই মার্কেট হোক না কেন, নেগেটিভ সিনারিওর ক্ষেত্রে বলো বা পজিটিভ। কখনো কখনো এমনও সিচুয়েশন হবে যে প্রচন্ড বুল মার্কেটের একটা সিনারিও দেখতে পাচ্ছি, পজিটিভ মোমেন্টাম চলছে সমস্ত স্টকের মধ্যে এবং ইন্ডেক্সের মধ্যে, সেক্ষেত্রে এমন নয় যে আমরা তড়িঘড়ি করে বেশি বেশি পরিমাণ লাভ করার উদ্দেশ্যে অর্থাৎ লোভের বশবর্তী হয়ে বেশি পরিমাণ কোয়ান্টিটি ইনিশিয়ালি গ্র্যাব করার চেষ্টা করব না, এটা কখনোই করব না। আমরা সব সময় প্রারম্ভিক স্টেপ নেব প্রাথমিকভাবে যে হাই লেভেল রয়েছে সেই হাই লেভেলে যে নির্ধারিত লেভেল আমি বের করে থাকি সেই লেভেলে ছোট কোয়ান্টিটি, পরবর্তীতে স্টকের মোমেন্টাম তৈরি হলো, আমাদের কোয়ান্টিটি বাড়ানোর সম্ভাবনা থাকছে। ক্যাপিটাল আমার কাছে যদি রিজার্ভ থাকে আমি কিন্তু আস্তে আস্তে সেই ক্যাপিটাল অ্যাকুমুলেট করতে পারবো
কিন্তু ক্যাপিটাল যদি আমি অ্যাট এ টাইম এনগেজ করে দিই আর কোনো কারণে কোনো একটা বাইরের নিউজের ফলে যদি মার্কেটের মধ্যে নেগেটিভ সেন্টিমেন্ট, ওই রকম বুল মার্কেটের মধ্যেও নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করে, পার্টিকুলার ওই স্টকের মধ্যে কাজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় অঙ্কের একটি ক্যাপিটাল আমার লসের সম্মুখীন হবে। এর ফলে সবচেয়ে বড় যে ক্ষতিটি হবে, দীর্ঘ সময় ধরে আমাকে ওই স্টকের মধ্যে হোল্ডে থাকতে হবে, কারণ আমি কখনোই নেগেটিভ যে লস, সেই লস তো আমি বুক করব না, আমি লস করে কোনো স্টক থেকে বেরিয়ে আসবো না। তাহলে সেক্ষেত্রে আমাকে অনেকটা সময় সেখানে থাকতে হচ্ছে এবং আমার পুরো ম্যাক্সিমাম ক্যাপিটালটা সেখানে এনগেজ হয়ে থাকছে। এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আমি আমার ট্রেড প্ল্যান করে থাকি এবং এই জিনিসগুলোই তোমাদের সাথে আলোচনায় নিয়ে আসছি। ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানে শেষ করব। পুরো ভিডিওটি দেখার পর যদি তোমাদের মনে হয় যে না, এই ভিডিও থেকে তোমরা কিছুটা শিখতে পারছো বা জানতে পারছো, তাহলে বেশি বেশি করে লাইক করো আর তার সাথে সাথে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যেও দেখার এবং শেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ তোমাদের সাথে সাথে নোটিফিকেশন যাবে এবং নোটিফিকেশন দেখার সাথে সাথে তোমরা কিন্তু ভিডিওটি দেখতে পারবে। ওকে ট্রেডার্স, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।